আসসালামু আলাইকুম। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা ইউনিভার্সিটির রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হলো। আমার কথা হচ্ছে, আপনার যখন মাথা ব্যথা করবে আপনি কি মাথা কেটে ফেলে দিবেন নাকি ওষুধ খেয়ে মাথা ব্যথা ঠিক করবেন? ছাত্র রাজনীতি কখনো বন্ধ করা যাবে না, কারণ ছাত্র রাজনীতি যদি না থাকে সেখান থেকে ফ্যাসিজমের সৃষ্টি হয়। আপনারা ফ্যাসিজমের কথা বলে নিজেরাই ফ্যাসিস্ট হয়ে যাচ্ছেন, কারণ আপনাদের সাথে যদি ছাত্র রাজনীতি সংশ্লিষ্ট থাকতে পারে সমন্বয়করা, তাহলে ঢাকা ভার্সিটিতে ছাত্র রাজনীতি থাকলে সমস্যা কোথায়? ছাত্র রাজনীতিতে সমস্যা না, সমস্যা হচ্ছে আমাদের নিজেদের মধ্যে। ছাত্র রাজনীতি যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে এই সরকারের বিরুদ্ধে যদি কোনো আন্দোলন করা লাগে, এই সরকার যদি কোনো উল্টাপাল্টা কাজ করে, কারা আন্দোলন করবে? আন্দোলন তো করে ছাত্ররা আন্দোলন সৃষ্টি করে, পরে সাধারণ জনগণ যুক্ত হয়। শেখ হাসিনার পতনের মূলে রয়েছে ঢাকা ভার্সিটি ছাত্রদের সম্মিলিত আন্দোলন, তাদের মাধ্যমে আন্দোলন সৃষ্টি হয়েছে। তারা না থাকলে আন্দোলন কখনো সৃষ্টি হতো না। সেজন্য আপনারা ছাত্র রাজনীতি কখনো বন্ধ করতে পারবেন না। আপনারা ডাকসু নির্বাচন দেন, ডাকসু নির্বাচন দিয়ে ছাত্রদের প্রতিনিধিত্ব সৃষ্টি করেন, ওরা ঢাকা ইউনিভার্সিটি নিয়ন্ত্রণ করবে। 1990 সালও সেম অবস্থা ছিল, 80 সনেও সেম অবস্থা ছিল। 2000 সনের পরের থেকে ডাকসু নির্বাচন হইলেও ডাকসু নিয়ন্ত্রণ ছাত্রদের থাকতো না, দলীয় রাজনৈতিক ব্যানারে চলে গিয়েছে। কিন্তু ঢাকা ভার্সিটি বিভিন্ন জায়গার মধ্যে ছাত্র রাজনীতির প্রয়োজন রয়েছে। ছাত্র রাজনীতি যে দেশে থাকবে না, সে দেশে ফ্যাসিজমের সৃষ্টি হবে। কারণ এরশাদও সেম ছাত্র রাজনীতি বন্ধ করে দিয়েছে। ছাত্র রাজনীতি বন্ধ করে মানুষকে দাবিয়ে রাখতে চেয়েছে, কারণ ছাত্ররা থাকলে তারা ফুঁসে উঠবে, প্রতিবাদী হবে, তখন সে নেতৃত্ব হারাবে। তারপরও ছাত্ররা কিন্তু ফুঁসে উঠেছে ঢাকা ইউনিভার্সিটি, ছাত্র রাজনীতি না থাকার পরেও। তার জাতীয় পার্টিরও ছাত্র রাজনীতি সে বন্ধ করে দিয়েছে, কিন্তু দাবিয়ে রাখতে পেরেছে। 7 বছর পরে কিন্তু তার ঠিকই পতন হয়েছে। তাই ছাত্র রাজনীতি বন্ধ করে দেশের মধ্যে সুষ্ঠু কিছু হবে না। আপনারা ছাত্র রাজনীতি বন্ধের নামে নিজেরা ফ্যাসিজম সৃষ্টি করবেন, সেটা আমরা মেনে নিব না। যারা এই অপকর্মের সাথে যুক্ত আছে, তারা ছাত্রলীগ হোক, ছাত্রদল হোক, ছাত্র শিবিরের কর্মী হোক, সকলকে সাজার আওতায় আনতে হবে। কিছু কিছু জায়গায় শোনা যাচ্ছে সমন্বয়করা নাকি এখানে শেল্টার দিয়েছে। অনেক জায়গায় সমন্বয়ক অনেকগুলো জড়িত আছে, সহ সমন্বয়ক জড়িত আছে। তো আপনারা সমন্বয়করা রাজনীতি চালিয়ে যাবেন আন্ডারগ্রাউন্ড থেকে, আবার সিস্টেমেটিকভাবে সব জায়গায় প্রচার করবেন, আর আপনারা ইউনিভার্সিটিগুলোতে ছাত্র রাজনীতি বন্ধ করে দিবেন। কিসের আলামত এটা? মানে সকল দলের ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকবে, আপনারা ঠিক ছাত্র রাজনীতি আপনারা করে যাবেন আন্ডারগ্রাউন্ডে। কারণ আপনাদের তো এখন কোনো দলীয় দলের ট্যাগ নেই, সেই কারণে আপনাদেরকে কেউ ফলোভাবে বুঝতে পারবে না। আপনারা সমন্বয়ক। ঢাকা ভার্সিটির মধ্যে এখন সব কিছু নিয়ন্ত্রণ করে সমন্বয়ক। ছাত্র রাজনীতি বন্ধর নাম দিয়ে আপনারা ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্রলীগ, অন্য দলকে আন্ডারগ্রাউন্ড থেকে সিস্টেমেটিকভাবে প্রেসারে রেখে বন্ধ করে রাখবেন। আপনারা পুরো ঢাকা ভার্সিটি নিয়ন্ত্রণ করবেন, বিভিন্ন ভার্সিটি নিয়ন্ত্রণ করবেন। আর একটা জিনিস হচ্ছে, পুরো বাংলাদেশে যে ঢাকা ভার্সিটি নিয়ন্ত্রণ করতে পারে, সে পুরো বাংলাদেশের সকল ভার্সিটি নিয়ন্ত্রণ করতে পারবে। কারণ ঢাকা ভার্সিটি থেকে সকল রাজনীতির উৎপত্তি হয়, সেটা আপনারা ভালো করেই জানেন। সেজন্য ঢাকা ভার্সিটিতে রাজনীতি বন্ধ করে সকলকে দাবিয়ে রাখতে চান, যাতে আপনাদের সরকারের প্রতি কেউ প্রতিবাদী হতে না পারে। কারণ সরকারটা তো আপনাদের, যাতে অ্যান্টি কেউ না থাকে আপনাদের। এখন অ্যান্টি সবগুলোকে আপনারা সিস্টেমে স্পেস দিতে চান না, তাদেরকে অফ করে দিতে যাচ্ছেন, তাদের মাউথ। তো সার্জিজাল আলম আপনার সরকারের কী হন? হাসনাত আবদুল্লাহ আমরা সরকারের কী হন? আপনারা বলার কে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি নিষিদ্ধ? আপনাদের এই অধিকার কে দিয়েছে? এটা সরকার বুঝবে। কথা কি বলছি বুঝছেন? কিন্তু আমি ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে না, কারণ ছাত্র রাজনীতি দেশে না থাকলে সব সরকারি ফ্যাসিস্ট হয়ে উঠবে, প্রতিবাদ করার কেউ থাকবে না। আর বাকিটা আমার যারা ভিউয়ার্স আছে তারাই ভালো বুঝবেন। আপনাদের মতামত দিবেন ভিডিওটি দেখার পরে। ধন্যবাদ। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনারা।